প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকেই গণিতের জগতে আমন্ত্রণ। আমরা গত ক্লাসে তিনের 2 প্রশ্নমালার আমরা 6 নাম্বার পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম। আশা করি মনে আছে তোমাদের 6 পর্যন্ত শেষ করছিলাম। আমি ধারণা করছি তোমরা সবগুলোই করতে পেরেছো। আজকে আমরা 7 নাম্বার থেকে শুরু করতে চাই। তো 7 নাম্বার ম্যাথটা দেখো, এখানে a প্লাস b এর মান দেওয়া আছে। a প্লাস b এর মান m দেওয়া আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান n দেওয়া আছে। a কিউব প্লাস b কিউব এর ভ্যালু p কিউব দেওয়া আছে। তোমাকে দেখাতে বলেছে যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তাহলে আমরা এই বাম পক্ষটা m কিউব প্লাস 2p কিউবটা আমরা উঠিয়ে নেব। কেমন? বাম পক্ষটা m কিউব প্লাস 2p কিউব, চলো এটা আমরা উঠিয়ে নিই। এটা দিয়ে আমরা কাজ শুরু করতে চাই। ঠিক আছে, বাম পক্ষটা কি? m কিউব প্লাস 2p কিউব। এখানে m এর যে ভ্যালুটা তোমাকে দিয়েছে a প্লাস b আর p কিউব সমান দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। আমরা এদিকে তুমি ইচ্ছে করলে একটা নোট ইউজ করতে পারো, ইউজ সাইড নোট। m আর a প্লাস b, m আর p কিউবের ভ্যালু আমরা যে প্রদত্ত যে মানটা সেটা আমরা বসিয়েছি, এটা তোমরা সাইন নোট হিসেবে ইউজ করতে পারো। এখন এখানে সূত্র প্রয়োগ করো, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এখানে কাজ করো, এখানে কাজটা হবে কি, এখানে কাজটা হলো ব্র্যাকেটটা ভাঙিয়ে দেয়া, ব্র্যাকেটটা উঠিয়ে দেয়া, মাল্টিপ্লাই করে উঠাতে হবে 2 কিউব প্লাস 2b কিউব। তাহলে লক্ষ্য করো, এখানে একটা কিউব আছে, এখানে দুইটা কিউব আছে, তার মানে 3টা কিউব হয়ে গেল 3a স্কোয়ার b 3ab স্কোয়ার। বি কিউব কয়টা হলো? এখানে একটা বি কিউব, এখানে দুইটা বি কিউব, তাহলে কয়টা বি কিউব হলো? 3টা বি কিউব হলো। ঠিক আছে, দেখো এখানে সবগুলো থেকে 3 কমন যাবে, তাহলে কি হলো? a কিউব প্লাস a স্কোয়ার b ab স্কোয়ার প্লাস b কিউব। এখন এখানে দুইটা কমন না, আমরা এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। a স্কোয়ার কমন যায়, তাই না? a প্লাস b, আর এখানে b স্কোয়ার কমন যায়, a প্লাস b। তাহলে কি হলো? 3 a প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হচ্ছে m আর a স্কোয়ার b স্কোয়ার হচ্ছে n। এর নোট ইউজ করো, আমি সংক্ষেপে ইউএসএন লিখলাম, মানে ইউজ সাইড নোট। a প্লাস b m আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার n। তাহলে সুতরাং আমরা কি দিয়ে শুরু করছিলাম? দেখো এবার, m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3m। এটা আমাদের প্রমাণ করার কথা ছিল। প্রমাণ করতে বললে প্রুফ লেখো, আর যদি দেখাইতে বলে শর্ট, ইংরেজিতে বা দেখানো হলো শোনও লিখতে পারো, বা শর্ট লেখো, দেখানো হয়ে গেল। অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কি বলো, অসুবিধা হয়েছে? অসুবিধা হওয়ার কথা না।
এবার চলো আমরা পরের অঙ্কটা দেখি। 8 নাম্বার, a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। এখানে দুইটা অঙ্ক, একটা হলো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ভ্যালু বের করতে বলেছে, আর একটা a কিউব প্লাস b কিউবের ভ্যালু বের করতে বলেছে। আমরা প্রথমে যদি a প্লাস b এর মান 3 আর ab is equal to 2 দেওয়া আছে, আর স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ভ্যালু বের করতে হবে। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সেটা যদি আমরা দেখি, এটা ক নাম্বার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এটার ভ্যালু বের করার জন্য আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে একসাথে নিলাম, আর এটা ab কে পাশে নিলাম। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা প্লাসের অনুসিদ্ধান্ত আছে, মাইনাসের অনুসিদ্ধান্ত আছে। তোমাদেরকে আমরা আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি, যে মানটা দেয়া থাকে তার উপর ভিত্তি করে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখানে দেখো a প্লাস b এর মান দেওয়া আছে, কাজে তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, তাই না? তাহলে আমরা প্লাস অনুসিদ্ধান্ত ব্যবহার করবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত কি তোমরা কি মনে করতে পারতেছো? প্লাসের অনুসিদ্ধান্তটা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab। আর এখানে আরো একটা ab আছে, তাহলে তিনটা ab হয়ে গেল না? তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস থ্রাইস ab। এখন a প্লাস b এর মান, এগুলোর মানগুলো দেওয়া আছে, জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। দেখো 3 আর 2 দুটা ভ্যালু দেওয়া আছে, 3 আর 2, তাহলে এটা 3 আর এটা 2 এখানে লিখে দিবে। তুমি যে প্রদত্ত যে ভ্যালু গুলো বসাইছো এগুলো এখানে লিখে দিবে। 9 minus 6 is equal to 3. This is your answer. তাহলে আমাদের ভ্যালুটা বেরিয়ে গেল। ঠিক আছে না? ঠিক একইভাবে তুমি যেটা খ নাম্বার আছে এটাও করতে পারবে। এটা কিউবের সূত্র দিয়েছে, এটা দেখি প্রশ্নটা কিউবের যত সম্ভব। হ্যাঁ দেখো, a কিউব প্লাস b কিউব, এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করো। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, মানগুলো বসায় দিয়ে হয়ে যাবে। আশা করি এটা তোমরা পারবে। এটা 9 নাম্বারটা দেখো, a মাইনাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, ঠিক একই এক্সাক্ট সেম অঙ্ক। এটাও বাসায় করবে, করে যদি না পারো তাহলে জানাবে কিন্তু, হ্যাঁ কমেন্ট বক্সে দিবে। 10 নম্বরটা দেখো, m প্লাস 1/m এর ভ্যালু দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব সূত্র একই রকম। 11 সেম অঙ্ক, দেখো এটা তোমরা করতে পারবে। 12 একদম একই, মানটা দেওয়া আছে, শুধু বাম পক্ষ তুলে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবে, মানটা বসা দিলে হয়ে যাবে। 13 নাম্বারটা দেখো, আবার আমরা 13 নাম্বারটা করবো। 13 নম্বরে লক্ষ্য করো, a প্লাস b প্লাস c এর ভ্যালু 0 দেওয়া আছে, তাহলে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে কিছু কাজ আছে আমাদের, হ্যাঁ এখান থেকে কাজ করে তারপর আমরা এখানে কাজ করব। তো যদি আমরা এখানে পাশেও আমি করে দেখাতে পারি, দেওয়া আছে আমি সংক্ষেপে দেশে লিখলাম, তোমরা দেশে লিখবে না, দেওয়া আছে লিখবে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস b এর সমান মাইনাস c। এটা আমি 1 নম্বরে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো যে প্রমাণটা করতে বলেছে সেটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু, তাহলে কিউব করতে হবে, যেহেতু আমাদের প্রমাণটা দেখো কিউব দিয়ে। সো এটার উভয় পক্ষে তুমি কিউব করে দাও, ঘন করে দাও। তাহলে তুমি নোটে লিখবে, কি লিখবে নোটে? উভয় পক্ষে ঘন করে। আমি ইউএসএন ব্যবহার করছি, ইউএস সাইড নোট, তুমি লিখবে কি? উভয় পক্ষে ঘন করে। আচ্ছা, এবার a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করো, a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস c হোল কিউব, মানে মাইনাস c কিউব। এটা ভাঙালে 3টে মাইনাস c গুণ করলে মাইনাস c কিউব হবে। a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab, এই a প্লাস b যে ব্র্যাকেট আছে দেখো এখানে উপরে দেখো, লক্ষ্য করো
উপরে আমি এটা একটু অন্য কালি ব্যবহার করি। এই যে উপরে যে দেখো এই a প্লাস b এর ভ্যালু মাইনাস সি, মানে আমি 1 প্রয়োগ করতে চাই এখানে, তাইলে এই ভ্যালুটা কত? মাইনাস সি। তাহলে আমি a প্লাস b এর জায়গাতে মাইনাস সি লিখলাম, মাইনাস সি কিউব আমি লিখে দেব এখানে 1 নং প্রয়োগ করে। আমি সংক্ষেপে 1 দিয়ে ডট ডট দিচ্ছি, তোমরা 1 নং প্রয়োগ করে লিখে দিলেই হবে। এবার এটা ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিতে চাই, a কিউব প্লাস b কিউব প্লাস মাইনাসে মাইনাস 3abc is equal to মাইনাস c কিউব। দেখ চলে আসছে আমাদের প্রমাণ, দিকে খেয়াল করো, প্রমাণের মতো চলে আসছে। জাস্ট প্রমাণের ক্যাটাগরি করে দিলেই হবে। এখন শুধু প্রমাণে যেরকম চেয়েছে কিউবগুলিকে এক পাশে নিয়ে আসবো আমরা, আর 3 সংখ্যাটা 3টাকে আমরা 3 গোষ্ঠীটাকে আমরা ডান দিকে পার করে দেব। আমাদের প্রমাণটা হয়ে গেছে। দেখো আমাদের এই প্রমাণটা চেয়েছে, আমরা যে ভ্যালুটা দেওয়া আছে এটা দিয়ে আমরা কাজটা করেই ফেললাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, নাকি বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এটা একটা নিয়ম। আরো নিয়ম আছে, হায়ার ম্যাথ করলে তখন আমরা আরো একটা নিয়ম তোমাকে দেখাতে পারবো, আর একটা সূত্র দিয়ে এটা করা যাবে। হায়ার ম্যাথে যখন করবো তখন দেখাবো সেটা। এই ধরনের অঙ্ক হায়ার ম্যাথ আমরা করবো। সো এটা এখানেই থাকুক, এটা সুন্দর এবং ভালো নিয়ম, এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। আরেকটা কাজ করা যায় কি, এইখানে এই যে এখানে বাম পক্ষ তুলে এটা দিয়েও কাজ করা যায়। এটা কি দেখবে বাম পক্ষ দিয়ে কেমনি কাজ করে? আচ্ছা, এটা তুমি দেখতে পারো। এটা দেখার জন্য আমরা এটা একটু দেখাই, এটা ভালো লাগবে দেখলে, দেখো তো। আচ্ছা, যে কাজটা করব এই পর্যন্ত রাখবো, রেখে এটা আর করবো না। এটা না করে আমি এটা একটু মুছে দিচ্ছি। বাম পক্ষ কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কেমন? বাম পক্ষটা তুললাম, এই যে বাম। এটা আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেকেন্ড মেথড, তোমার যেটা ভালো লাগে করবে। এবারে এখানে লক্ষ্য করো a প্লাস b এর আমরা ভ্যালুটা বের করে রাখছি মাইনাস সি, যেটা ওরা দিয়েছে এই শর্ত দেখে। কাজে এটা a কিউব প্লাস b কিউবে আমরা এই a কিউব প্লাস b কিউব পর্যন্ত আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। এই a প্লাস b এর ভ্যালু দেখো মাইনাস সি, তাহলে মাইনাস সি মাইনাস থ্রাইস ab, এটা মাইনাস সি প্লাস সি কিউব। এখানে অবশ্যই মাইনাস সিটা করতে গিয়ে আসবে, নোট ইউজ করো, ইউজ সাইড নোট, মাইনাস সি কিউব ভাঙাও, মাইনাস সি কিউব মাইনাস মাইনাস এ প্লাস 3abc প্লাস সি কিউব। দেখতে পাচ্ছ মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল হয়ে গেল, থ্রাইস abc ইজ ইকুয়াল টু ডান পক্ষ, দেখো চলে আসছে তোমার ডান পক্ষ। তাহলে এইটাও এইভাবেও করতে পারো প্রমাণিত। দেখো তোমার, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা দুই ভাবে করলাম, আগে একটা নিয়ম আর এটা আরেকটা নিয়ম, সেকেন্ড মেথড, দ্বিতীয় পদ্ধতি। তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে যেটা তোমার কাছে ভালো লাগবে সেটাই তুমি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে আসো, এখানে আরেকটা অঙ্ক রয়েছে খ নাম্বার, এটা কি করে করবে? বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, মানগুলো একই। চলো আমরা একটা পেজে এটা তুলি, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, c plus a whole square by 3ca, a plus b whole square by 3ab। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর ডান পক্ষটা কত বানাতে হবে? দেখি, ডান পক্ষ 1,
এটা কাজ করলে 1 হবে। মান কিন্তু এগুলো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওই ভ্যালুটা দিয়েই তোমাকে করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব দেখি। আমাদের যে ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটা হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো এখানে b প্লাস c আছে, c প্লাস a প্লাস b আছে। এই ভ্যালুগুলো আমরা বের করে নিতে পারি, তাই না? এখান থেকে যদি আমরা a প্লাস b এর মান বের করি মাইনাস c, b প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস a, c প্লাস a ইজ ইকুয়াল টু মাইনাস b। আমরা এই ফলগুলো যদি এখানে বসাই দেখি তো কি আসে। b প্লাস c মাইনাস a হোল স্কোয়ার, নিচে 3bc, c প্লাস a মাইনাস b 3ca, a প্লাস b মাইনাস c হোল স্কোয়ার 3ab। আচ্ছা, এই পর্যন্ত আসছে। এবার দেখি আমরা এর মধ্যে কি কি পাই। মাইনাস a কে স্কোয়ার করলে a স্কোয়ার 3bc, b স্কোয়ার 3ca, c স্কোয়ার 3ab। এবার চলো মাঝখানে এটা ভগ্নাংশ, মাঝখানে প্লাস আছে, কাজেই তোমাকে লসাগু করে যোগ করতে হবে। আশা করি তুমি লসাগু করতে জানো। 3abc, লসাগু 3abc, 3abc লসাগু করাটা তোমাদের আগের ক্লাসে শেখানো হয়েছে। আমি ধরে নিচ্ছি তুমি জানো। এটাকে 3bc দিয়ে ভাগ করলে a থাকে, a দিয়ে a স্কোয়ার কে গুণ করলে a কিউব, পরেরটা একই রকম। এটাকে 3ca দিয়ে ভাগ করো b টাকে, উপরে গুণ করলে b কিউব, ঠিক পরেরটা c কিউব। এই পর্যন্ত পেলাম আমরা। এবার আমরা যে কাজটা করব সেটা হলো 3abc, এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আমরা এক নম্বরের যে অঙ্কটা করলাম, আমরা একটু আগে এক নম্বর অঙ্কটা যে করছি সেটা একটু দেখো তো। ওখানে আমরা কি করছিলাম, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ভ্যালু কত, 3abc। তাহলে এই ভ্যালুটা আমরা বসাইতে পারবো উপরে 3abc, তাই না? এটা ক থেকে আমরা যেটা পেয়েছি, a কিউব প্লাস b কিউবের ভ্যালু 3abc, এটা আমরা কোথা থেকে পেয়েছি, ক নং থেকে পেয়েছি। তাহলে উপরে নিচে ইয়ে করলে 1 চলে আসে, এটা ডান পক্ষ 1। দেখো ডান পক্ষ 1 প্রমাণ করা হয়ে গেল, তাই না? Proof। এখন তুমি প্রশ্ন করতে পারো তাইলে আমরা এই অঙ্কটা যদি ক নাম্বারটা না থাকে তাহলে কি করে করবে। তাহলে উপরে এই ক নাম্বার যে এটা বাম পক্ষটা আমরা যে ক নাম্বার করছি সেইটা করে দিবে উপরে, ওই অঙ্কটা করে দিলে তাহলে আর ডান পক্ষে। আর যদি ক নাম্বার না থাকে প্রশ্নে, শুধু খ থাকে, তাহলে এটাকে তুমি আমরা ক নাম্বার যে অঙ্কটা করলাম ওইভাবে করে দিলে এই মানটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু আমরা এখানে ক নাম্বারটা পেয়েছি কাজে আমরা আর ওটা করব না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের 13 নাম্বারের দুইটাই করে ফেললাম আমরা। 14 নাম্বার একদম সোজা, ওই যে 13 কয়ের মতো অঙ্কটা পি মাইনাস কি ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে এত সমান 3pr, এটা একদম এই অঙ্কটাই। এই যে এই ভ্যালুটা এরকম দেওয়া ছিল, এই যেটা প্রমাণ করতে বলেছে আমাদের ঠিক একই রকম অঙ্ক, ঠিক এটার মতো এটা। আশা করি এটা তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা, 15 নাম্বার, 15 নাম্বারটা একটুখানি হিন্টস দিলে পারবে। 15 নাম্বারটা দেখাই এখানে। আচ্ছা, 15 নাম্বার অঙ্কটা দেখো, 15 নাম্বারে যে মানটা দেওয়া আছে, যে ভ্যালুটা দেওয়া আছে, এটা আমরা দুই ভাবে করতে পারবো।
বাম পক্ষ তুলে করতে পারবো বা যেটা দেওয়া আছে এটা দিয়েও করতে পারবো। তারপর আমি প্রথম পক্ষটা মানে ফার্স্ট মেথডটা দেখাই, প্রথম পদ্ধতি এটা দেখাই, যেটা দেওয়া আছে সেটা দিয়ে করি, কেমন? যেটা দেওয়া আছে আমি সংক্ষেপে দেশে লিখলাম, দেওয়া আছে twice x minus 2 by x is equal to 3. 2 into x minus 1 by x is equal to 3 or x minus 1 by x is equal to 3 divided by 2. এটা রেখে এটা এই ভ্যালুটা বের করে এটাকে এক দিয়ে রাখলাম, সুবিধার্থে দিলাম আর কি একটা। এখন এখানে যে কাজটি করবো দেখো ডান দিকে কিউব করা আছে, তার মানে এটাকে আমরা কিউব করব, যে ফলটা বের করলাম কিউব করব 3/2 হোল কিউব। তাহলে এটা কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 কে কিউব করলে 27 হয় আর 2 কিউব করলে 8 হয়। আমি এদিকে করে যাচ্ছি, আমি আর আলাদা পেজটা নিলাম না, এখানেই করে ফেললাম। তাহলে বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস, এখানে এক্স ক্যান্সেল হবে 3, আর এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালুটা আমরা যদি একটু এখান থেকে নিই, দেখো এক নম্বরে বের করে রাখছি 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ডান দিকে 27/8 और x cube minus 1 by x cube minus 3 9/2 is equal to 27/8 দেখতে পাচ্ছ। এখন আমাদের যেটা দেখাতে হবে, আচ্ছা আমরা এই ডিজিট গুলিকে ডান দিকে পার করায় ফেলি। ডিজিট গুলিকে ডান দিকে পার করানোর জন্য কি করব, x cube minus 1 by x cube is equal to 27/8 plus 9/2। আচ্ছা এখানে তারপরে আসো, তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা যদি আমি কাজ করি, এখানে তো আমার জায়গা কম, আমি এখানে সমান দিয়ে এটা একটু লসাগু করে ফেলি, যদিও তোমরা এইভাবে করবে না, পরীক্ষার খাতায় একসাথে দুইটা সমান দেওয়া যাবে না। 827 প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 36 এর এটাতে 63/8 আসছে। এখন মাল্টিপ্লাই করে দাও, কোনাকুনি গুণ করে দাও, তোমার প্রমাণটা চলে আসবে। আমি কোনাকুনি গুণটা এখানে করি, বা তাহলে এটা নিচে আসে না, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি হবে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 27। এটা আর গুণন করলে তুমি লিখবে এটা সমান এত, লিখবে, লেখার পরে আর গুণন করে দিবে, আর গুণন 8 ইন্টু এত সমান 63, সরি 27 না, এটা কত, এটা হলো 63, যেখানে দেখো 63, তাহলে 8 ইন্টু এত ইজ ইকুয়াল টু 63 প্রমাণিত। তাহলে এটা ওই আর গুণন করে, এখান থেকে তুমি আর গুণন করে এটা পেয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, আমি আর আলাদা পেজে করলাম না, এখানেই তোমাকে দেখিয়ে দিলাম, তুমি বাসায় এটা ভিডিওটা টেনে টেনে দেখে তুমি করে ফেলতে পারবে। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, তাই না? আচ্ছা এটা প্রথম পদ্ধতি ছিল। আবার এটা তুমি আরেকটা দ্বিতীয় পদ্ধতি দিয়েও তুমি করতে পারো। দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো, আচ্ছা দেখাই একটু দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিতে দেওয়া আছে তো, দ্বিতীয় পদ্ধতি যেটা দেওয়া আছে এটা থাকুক, যদি এখানে কোনো কাজ করতে হয় তাহলে সেটা করব আমরা পরে। দ্বিতীয় পদ্ধতিতে দেওয়া আছে এটা এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমরা এখানে বাম পক্ষটা তুলি, বাম পক্ষ 8x কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। আচ্ছা এটা যে কাজটা করে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 8x কিউব মাইনাস 8 বাই এক্স কিউব। 8x কিউব মানে টোয়াইস এক্স হোল কিউব, আর 8 বাই এক্স মানে 2 বাই এক্স হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল।
a minus b whole cube plus thrice ab into a minus b twice x minus 2 by x এর ভ্যালু 3 দেওয়া আছে 3 কিউব এটা x ক্যান্সেল হবে 3 into 2 into 2 12 আর এটার ভ্যালু 3 দেওয়া আছে আমরা এখানে সাইড নোট ইউজ করব যে প্রদত্ত মানগুলো বসাচ্ছি আমরা 3 কিউব মানে 27 আর 3 মাল্টিপ্লাই 12 36 is equal to 63 is equal to ডান পক্ষ দেখো কত সোজা প্রুফ হয়ে গেল তাহলে আমরা এটা আরো একটা প্রক্রিয়া সেকেন্ড প্রক্রিয়া করলাম আমরা দেখো এটা দ্বিতীয় পদ্ধতি আশা করি দুটো পদ্ধতি তোমাদের কাছে ভালো লাগার কথা এটা সেকেন্ড পদ্ধতি সেকেন্ড মেথড তোমরা দেখো কোন পদ্ধতি তোমাদের কাছে ভালো বলে সুবিধা তোমার দুটোই গ্রহণযোগ্য তোমাদের আগেও বলছি বোর্ডের পরীক্ষায় যে কোনো গ্রহণযোগ্য পদ্ধতি যে কোনো সঠিক পদ্ধতি গ্রহণযোগ্য হবে কাজে তোমরা যেটা বুঝো সেটা দিয়ে করবে ঠিক আছে তারপরে আসো তাহলে আমরা 15 নম্বরটা করে ফেললাম এবার 16 নম্বরটা দেখতে পারো 16 নম্বরটা দেখো a এর ভ্যালুটা দেওয়া আছে a কিউব a টু দি পাওয়ার 6 minus 1 by a কিউব এর মান বের করতে বলেছে তোমাদের মনে আছে আমরা এর আগের অধ্যায়ে 3 এ রেখে a সমান যদি এরকম রুটওয়ালা সংখ্যা থাকে এ সমান বলে না x is equal to হতে পারে যে প্রদত্ত মানটা দেওয়া আছে এরকম রুটওয়ালা সংখ্যা থাকলে যেটা বের করতে বলছে এটা ভগ্নাংশ থাকে তাহলে আমরা এ থাকলে কি করছিলাম 1 by a বের করছিলাম এখানেও ঠিক তাই দেওয়া আছে সংক্ষেপে দিচ্ছে লাগলাম দেওয়া আছে a is equal to root 6 plus root 5 সুতরাং 1 by এটা আমরা বের করব 1 by কি করে বের করে জাস্ট বিপরীতকরণ 1 by 6 plus 1 by root 6 plus root 5 এটা কিভাবে তুলতে হয় রুটটা মনে পড়ে অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করতে হয় অনুবন্ধী সংখ্যা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস লব হরকে এত দ্বারা গুণ করে তুমি লিখে দিলে হয়ে যাবে তাতে মানের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এটা তোমাদের মনে থাকার কথা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আগের অধ্যায়ে করেছি আমরা নিচে 6 minus 5 6 minus 5 মানে 1 তাহলে শুধু উপরেরটা পাচ্ছি আমরা root 6 minus root 5 সুতরাং 1 by a is equal to root 6 minus root 5 আশা করি এটুকু বুঝতে অসুবিধা হয়নি কি অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কথা না আচ্ছা এবারে দেখো এবারে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা একটু অঙ্কটা দেখবো আমাদের প্লাস আছে না মাইনাস আছে অঙ্কের মধ্যে দেখি আমরা অঙ্কের মধ্যে আছে এর সমানের তলে এটা মাইনাস আছে মাইনাসের তাহলে আমরা এই মাইনাস 1 বাই এ এই মানটা বের করে রাখি তাতে আমার মানটা বসাতে সুবিধা হবে সুতরাং a minus 1 by a is equal to এর ভ্যালু root 6 plus root 5 minus root 6 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে root 5 এই যে দেখো এখানে মাইনাস আছে যখন বিয়োগ চিহ্ন দেবো রুটটা প্লাস হয়ে যাবে root 6 ক্যান্সেল হবে তাহলে দুইটা রুট 2 root 5 হলো a minus 1 by এর ভ্যালু 2 root 5 এবারে আমরা তাদের অঙ্কটা তুলবো অঙ্কটা কি দেখো অঙ্ক হচ্ছে a to the power 6 minus 1 by a cube এখন সেটা করতে পারি আমি অন্য পেজে যাচ্ছি না তোমাদের এখানেই বুঝিয়ে দিচ্ছি তাহলে এখন আমরা জাস্ট তুলে মানগুলো বসায় দিয়ে ফর্মুলা ভাঙাবো মানগুলো বসায় দিলে হয়ে যাবে আমাদের অঙ্ক আমরা দেখতে পারি এবার কি ঘটে দেখো চলো দেখে আসি আচ্ছা এখন আমরা অঙ্কটা তুলি সুতরাং
a to the power 6 minus 1 divided by a cube is equal to, এটারে দুই পার্ট করো। দুই পার্ট কেমনে? a to the power 6 by a cube minus 1 by a cube। তাহলে এটা কাজ করলে উপরে নিচে কাটা গেল, উপরে a cube হবে minus 1 by a cube। এখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেই হবে a cube minus b cube অনুসিদ্ধান্ত, a minus b whole cube plus thrice ab into a minus b। এখন a minus 1 by a whole cube, ওই যে x a minus 1 by এর ভ্যালুটা কত মনে করে দেখি তো, 2 root 5। 2 root 5, আমরা এই জায়গাতে 2 root 5 টা বসায় দেবো। এবার 2 root 5 whole cube প্লাস a ক্যান্সেল হবে 3 into 2 root 5। জাস্ট ভ্যালু গুলো বসায় দেবো এখানে। নোট গুলো দিয়ে দিও যে এখানে আমরা যে ভ্যালুটা বের করছি সেটা আমরা প্রয়োগ করেছি। নোট গুলো দিয়ে দিবে, পাশে দিয়ে নোট গুলো দিবে। তাহলে এখন আমরা এটা ভ্যালু বের করে ফেলতে পারি। দেখি 2 কে কিউব করলে 8 হয়, আর root 5 কে কিউব করলে 5 root 5। এটা আমরা আগের অধ্যায়ে শিখাইছি কি করে কিউব হয়। তুমি যদি মনে না থাকে দেখে নাও। 3 into 2 6 root 5, 5 into 8 40 root 5 plus 6 root 5 is equal to 46 root 5। এটাই তোমার আনসার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এবারে দেখো এখানে এটা আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম সেরকম এখানে এই শর্তটা দিচ্ছে কেন, x not is equal to 0, কারণ x তো একটা অজানা রাশি, তাই না? x এর মান তো কত আমরা জানি না। 0 নয় লিখেছি কারণ এর নিচে একটা x আছে। কোন সংখ্যার ভ্যালু যদি 0 হয়, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, সেই কারণে এটা দিয়ে দিচ্ছে। এটা তোমার এখানে এই সত্যটা তোমার হচ্ছে এখানে যেহেতু ভগ্নাংশ আছে এই জন্য সত্যটা দিয়েছে। আচ্ছা, প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু 1। এটা কি করবে, দুই পাশে বড় করে দিবে। দেখো স্কোয়ার আছে, বড় করলে এটা চলে আসবে। কেমন? খ নাম্বার দেখো, প্রমাণ করো যে এত সমান এত। এই যে এখানে যে এই যে ভ্যালুটায় দেখো এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার, এখানে সূত্র প্রয়োগ করবে। এখানে সূত্র প্রয়োগ করবে স্কোয়ারের, এখানে সূত্র 4 তো একবারে হয় না, 4 না হলে কি করবে, স্কোয়ার করে তারপর আবার স্কোয়ার করবে, দুইবার স্কোয়ার করবে। অর্থাৎ এই ভ্যালুটা যা আসবে এই ভ্যালুটা তা আসবে। তুমি কিন্তু এইটা প্রয়োগ করতে হবে, এটা প্রয়োগ করে কাজটা করবে। এটা প্রথমে এটাকে তুমি দুই পাশে স্কোয়ার করে দিলে তো এটা চলে আসতেছে, কাজেই তুমি এখান থেকে তুমি হেল্প নিয়ে এটা করতে পারবে। এখানে এস স্কোয়ারের ভ্যালু যেটা পাবে সেটা এখানে বসায় দিলেও হবে এই জায়গাতে। আচ্ছা, তুমি আরেকটা কাজ করতে পারো, এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, এক্স মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বের করে তুমি কাজটা করতে পারো। আচ্ছা, যেটা তোমার সহজ মনে হয় এটা জাস্ট ফর্মুলা প্রয়োগ করলে চলে আসবে। এই যে 6 আছে এখানে, দেখো 6 এর কোনো ফর্মুলা শিখে নাই, আমরা এটা দুই ভাবে করতে পারবো, কিউব দিয়ে স্কোয়ার করতে পারবো অথবা স্কোয়ার দিয়ে কিউব করতে পারবো। তোমার যেটা খুশি তুমি সেটা প্রয়োগ করে এই মিলটা বসায় দিয়ে এটা করতে পারো। তুমি যদি পারো কিনা দেখো, না পারলে জানাবে, না পারলে বলবে, তখন আমি করে দেবো। তাহলে ভিডিওটা লম্বা হচ্ছে দেখে আমি আর আগাচ্ছি না, আমি এখানে শেষ করতে যাচ্ছি। যদি তোমরা মেলাতে না পারো তাহলে আমাকে বলবে, আমি করে দেবো। আবার 17 নম্বর দিয়ে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। কারো যদি কোনোটা যদি এগুলো না মিলে তুমি কমেন্টে দিলে আমি করে তোমার জন্য পাঠাবো, কারণ এখানে ভিডিও লম্বা হয়ে যায় অনেক। ঠিক আছে, তো ভালো থাকবে সকলেই, শুভেচ্ছা নিরন্তর। আজকে এই পর্যন্ত অধ্যায়টা শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আমরা আসতেছি তোমাদের সামনে আবার। তো ভালো থাকবে এবং অনুশীলন করবে, যেগুলো কাজ দিলাম এগুলো সবগুলোই করবে। কোনোটা না হলে কমেন্ট বক্সে দিবে এবং প্রয়োজন এবং লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। তো ধন্যবাদ সকলকে, শেষ করছি এখানে।